পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে এটা চিন্তা করে না যে আমার মূল্যটা একটু সবার থেকে একটু বেশি থাকুক বা একটু আলাদা হোক। কিন্তু সমস্যা হচ্ছে, নিজের মূল্য যদি নিজের কাছেই না থাকে, তাহলে অন্য কেউ আপনাকে আসলে সঠিকভাবে মূল্যায়িত করছে কিনা সেটাই বা আপনি বুঝবেন কিভাবে। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। দেখুন, কারোর কাছে গেলে সে আপনার প্রশংসা করবে এবং তার প্রশংসায় আপনি খুশি হবেন, আর এটিকে আপনি আপনার সঠিক মূল্যায়ন হিসেবে ধরে নিচ্ছেন। কিন্তু সত্য এটাই যে আপনি মানুষের থেকে নিজের দূরত্বটুকু বজায় রেখে নিজের সম্মান নিজে ধরে রাখার চেষ্টা করুন। যেখানে আপনি আমন্ত্রিত নন সেখানে যাবেন না। আবার আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তার বলার ভঙ্গিমাটা এমন যে আপনি গেলেও সমস্যা নেই, না গেলেও সমস্যা নেই, মানে ভ্যালুলেস একটা ইনভিটেশন। ধরেন তার বাড়িতে তার মেয়ের বিয়ে, এখন আপনাকে ফোন করে বললো, ভাই পারলে একটু এসেন, আপনি আসলে ভালোই হয়, এরকম মানে নর্মাল। কিন্তু আপনার যাওয়ার প্রতি তার জোরদার যে না আসতেই হবে, কোনো না শুনবো না, দাওয়াতের সিস্টেম আছে। তো ওই সিস্টেমের মধ্যে যদি আপনি না পড়েন যে আপনার যাওয়াটা তার কাছে গুরুত্বপূর্ণ, অন্তত এতটুকু যদি বুঝতে না পারেন, তাহলে ওইখানে যাওয়া মোটেও আপনার জন্য উচিত হবে না। আর যদি আপনি অনুভব করেন আল্লাহ আমাকে বলছে এটাই তো অনেক, আমি যাবো, তার মানে নিজের মূল্য আপনি কমিয়ে ফেললেন। সো নিজের মূল্য যদি নিজেকে নিজে না দিতে পারেন, দুনিয়ার কেউ এসে আপনার মূল্য দিয়ে যাবে না। নাম্বার 3, যদি দেখেন কোথাও আপনার উপস্থিতি ছাড়াই সবকিছু হয়ে যাচ্ছে, তার মানে আপনাকে উপেক্ষিত করা হচ্ছে, ওই জায়গাটা ছেড়ে দিন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি প্রতারিত হয়েছেন এমন জায়গা, আপনি তাদেরকে ক্ষমা করবেন, কিন্তু ওই জায়গাটা তার জীবনেও যাবেন না। কেন ক্ষমা করবেন সেটি বলছি। যদি ক্ষমা করতে পারেন তাহলে ওই ব্যাপারটা আপনার মাথায় কাজ করবে না। মন থেকে যদি ক্ষমা করতে পারেন, যদি এটা খুবই কঠিন কাজ, কিন্তু মন থেকে যদি একবার ক্ষমা করতে পারেন, সেই বিষয়টি আপনাকে মানসিক যন্ত্রণা দিবে না। কিন্তু ওই একই জায়গা থেকে যেন মানসিক যন্ত্রণা আবার তৈরি হওয়ার সুযোগ না হয়, সেজন্য ওই জায়গাটি থেকে আপনাকে ফিরে আসতে হবে। যদি কোথাও থেকে আপনি অপমানিত হন, অপমানিত বোধ করেন, তাহলে আপনাকে কি করতে হবে? যে কারণে আপনি অপমানিত হয়েছেন সেটি হয়ে আপনাকে সাফল্য অর্জন করে তাদের সামনে যেতে হবে। কোথাও অপমানিত হলে কখনোই মুখে জবাব দিতে যাবেন না, সফলতা অর্জন করে দেখিয়ে দিবেন আপনি পেরেছেন। ব্যাপারটা অনেকটা এরকম, অনেক সময় হয় না যে তোর দ্বারা তো এটা সম্ভব না, তুই তো এটা পারবি না, তুই এটা করিস না, এটা তো তোর জন্য না। এই যে আপনাকে উপেক্ষিত করা হলো, আপনাকে অপমান করা হলো যে আপনার জন্য না, আপনি পারবেন না, পেরে দেখায় দেন যে এটা আপনি পারেন। আরেকটা ব্যাপার খেয়াল করবেন, আপনাকে মানুষ ব্যবহার করছে কিনা। বর্তমান সমাজ এমন হয়ে গেছে, যাকে যতটুকু দরকার অতটুকু ব্যবহার পরে ফেলে দিচ্ছে, অ্যাজ লাইক টিস্যু পেপারকে জাস্ট হাতে নেবে, যে জায়গাটা মোছার দরকার সেটা মুছবে এবং ধাম করে ফেলে দেবে। মানে কিছুক্ষণ হাতে রাখলে যে আবারও কিছু মোছা যায়, এটিও কিন্তু মানুষের মাথায় এখন আর থাকে না। আর মানুষকে মানুষ যেভাবে ব্যবহার করছে, সেটা টিস্যু পেপারের থেকেও অনেক বেশি ব্যবহার করছে, এবং টিস্যু পেপারকে যত দ্রুত ফেলে দিচ্ছে তার চেয়েও দ্রুত ফেলে দিচ্ছে। তো আপনাকে কে কিভাবে ব্যবহার করছে, আপনার থেকে কে কিভাবে সুবিধা নিচ্ছে, শুধুই কি আপনাকে স্বার্থে ব্যবহার করছে কিনা, এই ব্যাপারগুলো যদি আপনি বুঝে ফেলেন যে হ্যাঁ শুধুই স্বার্থে আপনি ব্যবহার হচ্ছেন, তাহলে ওই জায়গাটা আপনাকে পরিত্যাগ করতেই হবে। দেখুন, আরেকটা ব্যাপার, কেউ আপনার মতামত জিজ্ঞেস করলো, আপনি একটি মতামত জানালেন, কিন্তু সেই মতামতটি গ্রহণ করা হলো না। আপনি আগে নিশ্চিত হয়ে নেবেন যে তার জীবনে আপনার মতামতের আসলে গুরুত্ব কতখানি। কারণ আপনি যখন তাকে একটা মতামত দিবেন, অবশ্যই আপনি ব্রেন খাটিয়ে তাকে ওই মতামতটি দিতে যাবেন। এখন যদি দেখেন যে আপনার মতামত রাখা হয়নি, তাহলে ব্রেন ওয়ার্কটা আপনি কেন করবেন? তার মানে আপনার থেকে হয়তো একটা আইডিয়া নিল, বাট সে যে ডিসিশন নিয়েছিল সেটিই সে করলো। তাহলে শুধু শুধু আপনি নিজের ব্রেনটা তার জন্য অযথা ব্যবহার করলেন। এই পৃথিবীতে যদি আপনাকে একজন প্রায়োরিটি দেয়, ওই একজনের সাথে থাকবেন, 10 জনের কোনো দরকার নাই। কিন্তু প্রায়োরিটি ছাড়া যদি চলতে চান, তাহলে আপনি কখনোই মূল্য পাবেন না। যতগুলো কথা বললাম, যদি প্রতি ধাপে ধাপে আপনি এই অবমূল্যায়ন হতে থাকেন, তাহলে বুঝে নেবেন যে আপনার কিছু ভুল রয়েছে, সেগুলো সংশোধন করে সুন্দর একটা জায়গায় নিজেকে নিতে হবে। অন্যের মূল্যায়ন পাওয়ার আশা বাদ দিতে হবে, নিজেকে নিজে সম্মান করুন, এতেই বরং আপনি মানসিক শান্তি পাবেন। হয়তো সাময়িক সময়ের জন্য একা লাগবে, কিন্তু পরে আপনি অভ্যাসে পরিণত হয়ে যাবেন। সবসময় মনে রাখবেন যে মানুষ যে আপনাকে সবসময় সত্য প্রশংসাই করছে বা সত্যটাই বলছে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। মানুষ আপনার মনে জায়গা তৈরি করার জন্য আপনাকে মিথ্যে প্রশংসাও করতে পারে, কিন্তু সেটি আপনি গ্রহণ করে একদম গদগদ হয়ে যাবেন খুশিতে, এটা কখনো করতে যেয়েন না। নিজের বিচার, বুদ্ধি এবং বিবেক খাটিয়ে এটা চিন্তা করুন যে ওই ব্যক্তি যেটা বলল এটা আদৌ সত্য কিনা। আজকের ভিডিও থেকে আমি শম্পা আক্তার এখানেই বিদায় নিচ্ছি। চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন,
আমাকে আপনাদের দোয়ায় রাখবেন এবং আমার পরবর্তী ভিডিওটিও সাপোর্ট করবেন। আর হ্যাঁ, শেয়ার করলে অন্যরা জানতে পারবে, তাই কষ্ট করে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।